কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার 9 জুন 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। দেখেন, আমরা মোটামুটি ঈদের আজকে তৃতীয় দিন। প্রথমেই বলে রাখি যে আমাদের একটা 47 BCS অ্যাক্ট প্রিলি ব্যাচ চলমান আছে। জিকে প্লাস জিওগ্রাফি প্লাস ইথিক্স, মোট 4টা সাবজেক্ট পুরোপুরি শেষ করা হবে, আর এটা কভার করবে 70 মার্কস। দেখি আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রথম হলো নিউজ অ্যানালাইসিস করি। দেখেন, যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে টিউলিপের টিউলিপ চিঠি দিয়েছে। চিঠিটা আমরা অলরেডি পেয়েছি। এটা মিডিয়ায় এসেছে, পত্রিকায় মানে চিঠিটা হয়তো ছাপায় নাই, কিন্তু আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে পুরো একটা প্রিন্টেড চিঠি দেখেছি। তবে উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম প্রথম আলোকে জানিয়েছেন 5 জুন থেকে তারা ঈদের ছুটিতে আছেন, এই জন্য তারা কোনো ধরনের ছুটি পান নাই। আচ্ছা, করোনা বাড়ছে, পরীক্ষার কিট সংকট, টিকার মজুদ কম, হাতে আছে 31 লাখ, 7 লাখের মেয়াদ 6 আগস্টের মধ্যে শেষ হবে। যেহেতু কোভিড মোটামুটি আপনার শেষই হয়ে গেছে বলা যায়, তো স্বাভাবিক হচ্ছে কিটের মজুদ কমে যাওয়াটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে এখন যেহেতু আবার বাড়ছে, সো আমাদের খুব দ্রুত এটা সোর্সিং করতে হবে এবং নিয়ে আসতে হবে। এবং যেটা মেন ইস্যু, যে স্বাস্থ্য বাতায়ন 16263 নম্বরে করোনা বিষয়ক কলের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। বাংলাদেশে একজন মারাও গেছে। এছাড়া ভারতে কালকে বা গত পরশু সম্ভবত 9 জন মারা গেছে। তো সবাই সাবধানে থাকবেন এবং মাস্ক ইউজ করবেন। যে বেসিক আপনার স্বাস্থ্যবিধি আছে সেগুলো মানার চেষ্টা করবেন। চট্টগ্রামে কোরবানির চামড়া কেউ পুঁতে ফেললেন, কেউ রাস্তায় ফেলে চলে গেলেন, এটা আমরা একটু পরে পড়ব। রাজধানীর 4 থানায় সক্রিয় অর্ধশতাধিক অপরাধী দল। তো এটা পত্রিকায় নিউজ চলে আসে, সাংবাদিকটা খুঁজে পায়, কিন্তু স্যাড ব্যাপার হচ্ছে আপনার যে আমাদের পুলিশ যারা আছে তারা ওদেরকে খুঁজে পায় না। যাই হোক, আমরা 3 নম্বর পেজে দেখি মোবাইল ডাটা ব্যবহারে পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশে গড়ে মাসে 7.26 GB ইন্টারনেট ব্যবহার করা হয়, যেখানে ভারতের 27.5 GB। ইভেন পাকিস্তানে আমাদের চেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এই সমস্যাটা কোথায়? সমস্যাটা বলছে অপারেটর সংশ্লিষ্টরা আপনার এখানে পিছিয়ে থাকার কারণ হিসেবে জানে উপযুক্ত কন্টেন্ট ও ব্যবহারের সুযোগ না থাকায় স্মার্টফোন ও ডেটার দাম। মেন ব্যাপারটা হইতেছে যে আবার ডেটার দাম। স্মার্টফোন আপনি আমার পরিচিত অনেকে আছে যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, তারা মোটামুটি 7-8 হাজার টাকাতে স্মার্টফোন কিনতে পারতেছে। সমস্যাটা হয়েছে ডেটার দাম। যেমন ধরেন আমি গত কয়েকদিন আগে আপনার প্যাকেজ কিনবো, প্যাকেজ খুঁজে পাচ্ছি না। তো আমি জিপিতে পুরো ঘাটলাম, একটা প্যাকেজও পছন্দ হচ্ছে না। যেগুলো ভালো লাগে সবগুলো প্রায় 600+। এখন আমি দেখলাম আমি বাসায় ওয়াইফাই আছে, আবার বাইরে যখন আমি নেট ইউজ করি, শুধু এটার জন্য কি আমি মাসে 600 টাকা খরচ করাটা যৌক্তিক কিনা। এবং ওরা খুবই অ্যাক্সেস দাম বাড়ায় ফেলছে। তারপর রবিতে আসলাম, রবিতে সেম অবস্থা। রবিতে আপনার প্যাকেজগুলোর ঠিক নাই, মানে যেগুলো আপনার পছন্দ হয় দেখা যায় ওটার মেয়াদ 7 দিন বা 3 দিন। আবার ওদিকে যেটা ভালো লাগে মেয়াদ বেশি লাগবে সেটা দিয়ে রাখে 600 থেকে 500 টাকা। আবার আমাদের আগে যে টেলিকমিউনিকেশন ছিল সেখান থেকে বলা হয়েছিল যে 30 দিন বা 7 দিনের নিচে এগুলো ছাড়া কোনো আপনার রাখা যাবে না, কোনো মেয়াদ রাখা যাবে না। তো ওরা ওইটা তো মানতেছে না, সাথে করে ওই সময় যে মেয়াদ রাখা যাবে না হিসেবে দাম বাড়ায় ফেলছে প্রায় 50 থেকে 60%। ওই দামটা কমায় নাই এবং ওই মেয়াদ ঠিকই তারা রাখতেছে। আমার মনে হচ্ছে ওরা খুবই এক্সট্রিমলি দাম রাখতেছে আপনার অপারেটরগুলো, এবং ওদের নামে আসলে এটা নিয়ে স্টেপ নেওয়া উচিত। আপনি শুধু ডিজিটালাইজেশনের কথা বললে হবে না, ওদের অপারেটরটা এত দাম কেন নেবে সেটা নিয়ে আসলে যৌক্তিক একটা ব্যাখ্যা দেওয়া উচিত ওদের। এইটা নিয়ে কেউ মাথা ঘামায় না। যেমন ধরুন মাঝখানে এটার দায়িত্বে ছিল সম্ভবত নাহিদ, এবং সে অনেক কথাবার্তা বলছে, কিন্তু দাম নিয়ে কোনো ডিসকাশনই করা নাই। মানে যেই ক্ষমতায় যায় তারাই দেখা যায় যে অপারেটরদের দাম নিয়ে কোনো কথা বলা না। এখানে ম্যাজিকটা বুঝলাম না আর কি। যাই হোক, দেখেন 4 নম্বরে দেখি আমরা 4 জেলায় শিক্ষানবিশ চিকিৎসক সহ 4 জন নিহত হয়েছে। আচ্ছা, এই পেজগুলোতে তেমন কিছু নাই। বিনোদন, আপনারা বাংলাদেশের মুভি দেখবেন, বাংলাদেশের মুভিগুলোকে আপনার এক্সপান্ড হওয়ার সুযোগ দেবেন, মার্কেটটা বড় হোক এবং ভালো ভালো কন্টেন্টও আসবে। হ্যাঁ, যেমন তাণ্ডব খুব ভালো হয়েছে সবাই বলতেছে ফেসবুকে, আমরা যত রিভিউ দেখতেছি। যাক, দেখেন আমরা যে নিউজটা বাদ দিয়ে আসছিলাম যে চামড়ার ন্যায্য দাম মিলল না কেন। প্রথম যে ইস্যুটা আপনার কেন চামড়ার দাম মেলে নাই,
প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে সরকার দাম নির্ধারণ করে দায় সেরেছে, আড়তগুলোর নির্ধারিত দামে চামড়া কেনাবেচা হচ্ছে কিনা তদারকি কোনো ব্যবস্থা করে নাই। মানে এখন দেখেন বাংলাদেশের সমস্যা হয়ে গেছে এটা যে আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না, বিশেষ করে হচ্ছে ব্যবসায়ীদের। এমন ধরনের হচ্ছে আপনি চামড়ার দাম ঠিক করে দিবেন, এরপরে গিয়ে হচ্ছে আপনি প্রতিটা ট্যানারি বা ব্যবসায়ীর সামনে দাঁড়িয়ে থাকা লাগবে, এটা পুলিশ দ্বারা করে দেওয়া লাগবে, সেই যাতে হচ্ছে চামড়ার দাম ঠিক করে নেয়। আপনি যখন পেঁয়াজ যখন অস্থিতিশীল হবে তখন আপনি পুরো বাংলাদেশে কী করতে হবে, যে তদারকি করতে হবে এবং প্রতিটা পেঁয়াজ ব্যবসায়ীর পাশে একজন পুলিশ দাঁড়া করে রাখা লাগবে। প্রতিটা বাস যাতে ট্রাফিক লাইন বা আপনার হচ্ছে ট্রাফিক লগুলো মেনে চলে, এই জন্য কী করা লাগে, প্রতিটা বাসের মধ্যে একজন পুলিশ বসায় রাখা লাগবে। এমনি কি আর দেশ চলে? টোটালি আপনি যদি মনে করেন যে ভাই তাহলে অ্যারেস্ট করতেছেন না কেন আপনাদেরকে? আপনি যদি একদম 100% ল অ্যান্ড অর্ডার বাংলাদেশে ইউটিলাইজ করতে চান, আপনি বাংলাদেশের আপনার 80% মানুষকে অ্যারেস্ট করে জেলে ঢুকে রাখা লাগবে, এটা কি বাস্তবসম্মত? দেখেন যে মানুষ যদি কমপ্লাই না করে, সিটিজেনরা যদি কমপ্লাই না করে, কখনোই এটা কোনো সরকার এসেই হচ্ছে ব্যাপারটা আপনার কন্ট্রোলে আনতে পারবে না। হয় আপনাকে এমনি চলা লাগবে যে কস্ট মিনিমাইজেশন, যে ধমকি দিয়ে একটা রেট দিয়ে হচ্ছে 2-4টা দোকানে হচ্ছে দাম কমানো। যেমন এই প্রতিটা রোজার ঈদ আসলে দেখা যায় যে আপনার 2-4টা দোকানে রেট দেয়, এখানে হচ্ছে 50-60টা দোকানে হচ্ছে আপনার জরিমানা করে। তো আপনার কি মনে হয় 50-60টা জরিমানা দেখা বাকি 500 দোকান দাম কমায় না? কমায় না। ওরা জানে যে এগুলো কইরা গভর্নমেন্ট টায়ার্ড হয়ে যাবে একসময়। তো জনগণ যেহেতু বদমাইশ, সেক্ষেত্রে হয়তো এগুলো কাজ করবে না। এখন জনগণকে কীভাবে মানুষ করা যায়, যেমন ধরুন হচ্ছে আপনার 20 টাকার নোটে কেন মন্দির আছে, এটা নিয়ে যে মানুষগুলো ব্যবসায়ীরা পোস্ট দিচ্ছে, দেখবেন সেই ব্যবসায়ীরা হচ্ছে অবৈধভাবে সিন্ডিকেটের মাধ্যমে টাকা বাড়াচ্ছে। এখানে আপনি যে ধর্মীয় একটা ট্রাম্প কার্ড ইউজ করবেন, যে ঠিক আছে আপনার হচ্ছে এইভাবে ঠকানো মানুষকে ধর্মবিরোধী, আপনার ঠকায় না। আমরা তো ঠিকমতো ধার্মিকও না, পড়াশোনাও করি না, আমাদের ফ্যামিলি ভ্যালুস নাই। মানে আমি মাঝে মধ্যে খুব স্যাড হয়ে যাই আসলে। আপনি না ওই পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব এগুলো দিয়ে বন্দুকের নলে দেশ শাসন করতে পারবেন না, সম্ভব না। আপনি কয়টা সেক্টরে কয়টা জায়গাতে হচ্ছে তদারকি করবেন, প্রতিটা জায়গাতে। আপনি স্কুলে যান, দেখেন এখনও স্কুলে ভর্তিতে হচ্ছে এদিক ওদিক টাকা পয়সা লেনদেন হয়, ঠিকঠাক ক্লাস নেওয়া হচ্ছে না। আপনি চিটাং ঢাকা মেডিকেলগুলোতে যান, আপনি দেখবেন হচ্ছে রোগীরা ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছে না, ওইখানে হচ্ছে ওয়ার্ড বেড়ে সেলাই করতেছে কিংবা হচ্ছে ঘুষ চাচ্ছে। তো আপনি আসলে কয়টা সেক্টরে এভাবে হচ্ছে বন্দুকের নল বসায় রাখবেন কিংবা ট্রিগারে হাত দিয়ে বলবেন যে ঠিক করে সেবা দেয়? ঠিক আছে, সো জনগণকে যতক্ষণ মোবিলাইজ করা যাবে না, এটা লাভ নাই আসলে। না, আমি মাঝে মাঝে খুব হতাশ হয়ে যাই আর কি। আচ্ছা, এখানে তেমন কিছু নাই, খেলাধুলা তো তেমন কিছু নাই। আমরা শেষ পেয়ে চলে আসছি যে জাতীয় চিড়িয়াখানা পশু পাখির সঙ্গে ঈদ আনন্দ, সড়কে জমেছিল কোরবানির বর্জ্য। গতকাল আমি মোটামুটি আপনার আমার শহরে ঘুরলাম কিছুক্ষণ, আমার খুব একটা মানে কোরবানির বর্জ্য দেখি না, এই জিনিসটা ভালো লাগছে। হ্যাঁ, এই কিছু স্মেল ছিল, এটা অবশ্য ব্যবহারকারীদের সমস্যা, যে আমরা যারা হচ্ছে কোরবানি দিয়েছি আমার আশেপাশেই দেখলাম যে তারা হচ্ছে ঠিকঠাক পানি দিচ্ছে না, কিংবা হচ্ছে আপনার একটা সাদা পাউডার দেয়, ব্লিচিং পাউডার সম্ভবত, এটা দিচ্ছে না। তো স্বাভাবিকভাবে হচ্ছে বাজে একটা স্মেল চলে আসতেছে। বাট এছাড়া হচ্ছে খুব একটা ময়লা আবর্জনার রাস্তায় দেখি নাই। ঢাকার কী অবস্থা আমি ঠিক জানি না। তো সবাই আসলে এখানে নিজেরাও দেখবেন আর কি, আপনারা কোরবানি দিচ্ছেন, কোরবানির ময়লা আবর্জনা মানুষ যাতে কষ্ট না দেয়, ঠিক আছে? এবং পানি দিবেন বেশি বেশি, ব্লিচিং পাউডার দিবেন। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।